দুধ শিল্পের ভবিষ্যৎ এখন এক অভূতপূর্ব পরিবর্তনের পথে। পরিবেশগত উদ্বেগ, নৈতিক প্রশ্ন এবং প্রযুক্তিগত অগ্রগতির কারণে ঐতিহ্যবাহী দুগ্ধচাষ ক্রমাগত চাপে পড়ছে। বিশ্বজুড়ে গরুর দুধ উৎপাদন যেমন গ্রিনহাউস গ্যাস নিঃসরণ, বন উজাড় এবং অতিরিক্ত জল ব্যবহার বাড়িয়ে চলেছে, ঠিক তেমনি ক্রেতা এবং নিয়ন্ত্রক সংস্থাগুলো আরও টেকসই ও দায়িত্বশীল পদ্ধতির দাবি জানাচ্ছে। এই পরিবর্তনের প্রেক্ষাপটে উদ্ভিদভিত্তিক দুধের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে, যার বাজার মূল্য 2027 সালের মধ্যে $41.07 বিলিয়ন পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। প্রতি বছর প্রায় 14.8% হারে বাজার বিস্তৃত হচ্ছে। তবে দুধ উৎপাদনের ভবিষ্যৎ এখানে শেষ নয়। ল্যাব গ্রোন মিল্ক, অর্থাৎ পরীক্ষাগারে উৎপাদিত দুধ, এই শিল্পে সম্পূর্ণ নতুন এক বিপ্লবের সূচনা করছে। সেলুলার এগ্রিকালচার বা কোষভিত্তিক কৃষি ব্যবস্থায় গরুর পরিবর্তে মাইক্রো অর্গানিজম যেমন ইস্ট ব্যবহার করে দুধের প্রোটিন চাষ করা হচ্ছে। এই পদ্ধতিতে গরুর দুধের মূল উপাদান যেমন ক্যাসেইন ও ওয়ে প্রোটিন ধরে রাখা সম্ভব হচ্ছে, অথচ প্রাণীর কোনো অংশই ব্যবহার করতে হচ্ছে না। পারফেক্ট ডে এবং নিউ কালচারের মতো কোম্পানি ইতিমধ্যে এই প্রযুক্তির অগ্রণী হিসেবে কাজ করছে, নতুন নতুন গবেষণার মাধ্যমে উৎপাদন ক্ষমতা ও দক্ষতা বাড়াচ্ছে, যার ফলে 2025 সালের মধ্যেই এই দুধ বড় পরিসরে উৎপাদনের সম্ভাবনা তৈরি হয়েছে। সাম্প্রতিক বৈজ্ঞানিক অগ্রগতির ফলে ল্যাব-গ্রোন দুধের স্বাদ ও গুণগত মান ঐতিহ্যবাহী দুধের খুব কাছাকাছি চলে এসেছে। প্রাথমিক স্বাদ পরীক্ষায় দেখা গেছে, এই দুধের স্বাদ এবং টেক্সচার গরুর দুধের মতোই, যা অনেকের সন্দেহ দূর করেছে। পুষ্টিগুণের দিক থেকেও ল্যাব-গ্রোন দুধে প্রয়োজনীয় প্রোটিন, ক্যালসিয়াম এবং ভিটামিন বিদ্যমান, তবে পরিবেশগত ক্ষতি ছাড়াই। যদিও এই প্রযুক্তির উৎপাদন খরচ এখনও তুলনামূলক বেশি, প্রযুক্তির উন্নতি এবং উৎপাদন পরিসরের বিস্তৃতি আগামী কয়েক বছরের মধ্যে খরচ অনেকাংশে কমিয়ে আনতে পারে। ফলে সুপারমার্কেটের তাকেও খুব শিগগিরই ল্যাব গ্রোন দুধ দেখা যেতে পারে। এই পরিবর্তন ঐতিহ্যবাহী দুগ্ধচাষীদের জন্য এক বড় চ্যালেঞ্জ। গ্রামীণ অর্থনীতিতে প্রভাব পড়তে পারে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি অনেকেই তাদের পুরনো পেশা ছেড়ে নতুন পথে হাঁটতে বাধ্য হবে। তবে এই প্রযুক্তির মাধ্যমে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ, জমির ব্যবহার এবং জল অপচয় উল্লেখযোগ্যভাবে কমে যাবে। ভবিষ্যতে কৃষকরা কোষভিত্তিক কৃষিতে বা সংশ্লিষ্ট মাইক্রো অর্গানিজম সরবরাহের ব্যবসায় সুযোগ খুঁজে পেতে পারেন। তবে ব্যাপক গ্রহণযোগ্যতা পেতে হলে ল্যাব গ্রোন দুধকে পার করতে হবে বেশ কিছু নিয়ন্ত্রক বাধা এবং সাধারণ মানুষের মনোভাবের পরিবর্তন। নিরাপত্তা, স্বাদ ও পুষ্টিগুণের নিশ্চয়তা প্রদানের পাশাপাশি এই নতুন প্রযুক্তিকে জনগণের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে হবে। একবার এই বাধাগুলো কাটিয়ে উঠলে শুধু দুধ নয়, ল্যাব গ্রোন চিজ, দই, এমনকি আরও নতুন দুগ্ধজাত পণ্যের বাজারও খুলে যাবে। 2035 সাল নাগাদ আমাদের ফ্রিজ কিংবা সুপারমার্কেটের দুগ্ধজাত পণ্যের তাক কেমন হবে? হয়তো সেখানে থাকবে ঐতিহ্যবাহী দুধ, উদ্ভিদভিত্তিক বিকল্প এবং ল্যাব গ্রোন দুধ, সবাইকে সন্তুষ্ট করতে। পরিবেশবান্ধব, নৈতিকভাবে গ্রহণযোগ্য এবং প্রযুক্তিগতভাবে উন্নত এই নতুন যুগ আমাদের খাদ্য সংস্কৃতিতে এক নতুন মাত্রা যোগ করবে। দুগ্ধ শিল্পের এই বিপ্লব আমাদের কেবল পুষ্টি নয়, বরং টেকসই ভবিষ্যতেরও পথ দেখাবে।